ফ্রেন্ডস, আমরা কম বেশি সকলেই জানি যে ব্রেকফাস্ট বা সকালবেলাকার খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ। কথায় বলে যে ব্রেকফাস্ট ইজ দ্য লাভ লেটার অফ আওয়ার হেলথ। তাই আমরা সবসময় চেষ্টা করি যে সকালবেলার খাবারগুলো যেন হেলদি হয়ে থাকে, বা দিনের শুরুটা এমন কোনো খাবার দিয়ে আমরা করি যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হয়। আর হেলদি ব্রেকফাস্ট সিলেকশন করতে গিয়ে আমাদের খাদ্য তালিকাতে এমন কিছু খাবারকে আমরা যুক্ত করে বসি সেগুলি হেলদি হলেও এমটি স্টোমাকে বা ব্রেকফাস্টে সেই সমস্ত খাবারগুলি আমাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। এছাড়া আমাদের অজান্তে আমরা এমন বেশ কিছু আনহেলদি খাবারকেও যুক্ত করি যেগুলি আমাদের সকালবেলা ব্রেকফাস্টে মোটেই খাওয়া উচিত নয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা তেমন বেশ কিছু খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে খাবারগুলি সকালবেলা খালি পেটে বা এমটি স্টোমাকে আপনার মোটেই খাওয়া উচিত নয়, এবং তার সাথে জেনে নেব যে দিনের শুরুটা কোন খাবার দিয়ে করলে সারাদিন আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকতে পারবো। আমরা অনেকেই জানি যে সকালবেলা খালি পেটে কুসুম গরম জলের সাথে পাতিলেবুর রস খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। এটি আমাদের ওজন কম করতে সাহায্য করে, এটি আমাদের মেটাবলিজমকে বুস্ট আপ করতে সাহায্য করে। কিন্তু আপনি জানেন কি যে একদম এমটি স্টোমাকে আপনার এই লেবু জল খাওয়া মোটেই উচিত নয়, এবং তার সাথে সাথে বেশ কিছু স্বাস্থ্য সচেতন মানুষ সকালবেলা খালি পেটে মৌসুম্বির রস, কমলা লেবুর রস এই সমস্ত খেয়ে থাকেন। আপনি জানেন কি যে একদম এমটি স্টোমাকে এই সমস্ত পানীয়গুলি বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। তার কারণ রাত্রিবেলা যখন আমরা দীর্ঘ সময় ধরে কোনো খাবার খাই না, সকালবেলা আমাদের স্টোমাকের মধ্যে বেশ কিছু অ্যাসিড অবশিষ্ট থেকে যায়, এবং সকালবেলাতে যখন আমরা একদম খালি পেটে থাকি সেই অবস্থাতে এই সমস্ত টক জাতীয় ফলের রস আমরা খেলে এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড আমাদের স্টোমাক অ্যাসিডের প্রোডাকশনকে কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি করতে পারে। তার ফলে অ্যাসিডিটি, মুখ দিয়ে টক জল আসা, মুখের মধ্যে টক ভাব, দাঁত টক হয়ে যাওয়া, গা বমি ভাব এই সমস্ত সমস্যা সৃষ্টি হতে পারে। যদি আপনাকে সকালবেলা খালি পেটে এই লেবু জল খেতে হয়, সর্বপ্রথম এক গ্লাস কুসুম গরম জল খাবেন, তার কিছুক্ষণ পরে এই পাতিলেবুর রস দিয়ে গরম জল আপনি খেতে পারেন। এবং যদি এই মৌসুম্বি লেবু বা কমলা লেবুর রস ব্রেকফাস্টে খেতে চাইছেন, তাহলে হালকা কোনো কিছু ব্রেকফাস্ট করার পরে তারপর আপনি এগুলি খেতে পারেন। ইন্ডিয়া এবং বাংলাদেশে এমন বেশ কিছু বাঙালি রয়েছেন, তারা সকালবেলা উঠে ব্রাশ করে স্নান করে নিয়ে ডাল আলু সেদ্ধ ভাত খেয়ে কর্মস্থলে চলে যান। কিন্তু আপনি জানেন কি যে সকালবেলা একদম এমটি স্টোমাকে ডাল আলু সেদ্ধ এবং ভাতের যে কম্বিনেশন, এটি আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই উপকারী নয়। তার কারণ সকালবেলা আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের অ্যাক্টিভিটি কম থাকে, ইনসুলিন কম পরিমাণে সিক্রেশন হয়। এখন দেখুন, এই ডাল আলু সেদ্ধ এবং ভাত এই তিনটে খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং খুব কম পরিমাণে ফাইবার। তার ফলে সহজেই সেই সমস্ত কার্বোহাইড্রেট আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায়, আমাদের রক্তে সুগারের মাত্রাকে বৃদ্ধি করতে পারে, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা সৃষ্টি হতে পারে। যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন, তারা যদি দীর্ঘদিন ধরে সকালবেলা খালি পেটে এই ডাল আলু সেদ্ধ ভাত খেতে থাকেন, তাহলে তাদের সুগার কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যদি সকালবেলা ভাত খেয়ে আপনাকে কর্মস্থলে যেতে হয়, তাহলে ভাত কম পরিমাণে খান, তার সাথে বেশি বেশি শাকসবজি খান, ডাল মোটা ডাল খাওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে মোটা ডালের মধ্যে থাকা প্রোটিন এবং শাকসবজির মধ্যে থাকা ফাইবার ওই ভাত এবং আলুর মধ্যে থাকা কার্বোহাইড্রেটকে আপনার শরীরে কিন্তু সহজে অ্যাবজর্ব হতে দেয় না। ডাল ভাতের মতনই সকালবেলা খালি পেটে আমাদের কোনো প্রকারের কোনো মিষ্টি জাতীয় খাবারও কিন্তু মোটেই খাওয়া উচিত নয়। যেমনটা আমি ডাল ভাতের ক্ষেত্রে আলোচনা করলাম যে সকালবেলা আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি কম থাকে, ইনসুলিনের মাত্রা কম থাকে। তার ফলে আপনি যখন মিষ্টি জাতীয় খাবার খাবেন, হঠাৎ করে আপনার রক্তে সুগার স্পাইক করতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা সৃষ্টি হতে পারে। আর ডায়াবেটিক পেশেন্টদের জন্য কতটা ক্ষতিকারক এটা আলাদা করে বলার কিছু নেই। আমরা সকালের শুরুটা চা বা কফি দিয়ে করে থাকি। এর আগে বেশ কিছু ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে উইদাউট সুগার ব্ল্যাক কফি যদি আপনি সারাদিনে 2
থেকে 3 কাপ খান, সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে বিভিন্ন প্রকারের উপকারিতা দিতে পারে। কিন্তু যদি একদম এমটি স্টমাকে আপনি কফি খান, কফির মধ্যে থাকা প্রচুর পরিমাণে ক্যাফিন কিন্তু আপনার স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রোডাকশনকে কিন্তু বৃদ্ধি করে দেয়। তার ফলে অ্যাসিডিটি, বিভিন্ন প্রকারের হজমের সমস্যা, ব্লটিং, পেটে ব্যথা, ডায়রিয়া এইরকম ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই একদম এমটি স্টোমাকে আপনি কফি খাবেন না। সকালবেলা যদি আপনাকে খেতেই হয় তাহলে চিনি ছাড়া লাল চা খেতে পারেন। আবার দেখুন, আমরা সকলেই জানি যে দই আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী একটি খাবার। তার কারণ দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এছাড়া এটি একটি খুব হাই কোয়ালিটির প্রোবায়োটিক ফুড, অর্থাৎ এর মধ্যে ল্যাক্টোব্যাসিলাস নামক বিশেষ এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া আমাদের গাটের মধ্যে যাওয়ার ফলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, যে ব্যাকটেরিয়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে, যে ব্যাকটেরিয়া আমাদের মেটাবলিজম পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে। কিন্তু দীর্ঘ সময় ধরে যখন আমরা খালি পেটে থাকি, বা বলা ভালো সারা রাত কোনো খাবার না খাওয়ার পরে সকালবেলা যে স্টোমাকের মধ্যে অ্যাসিড থাকে, সেই অ্যাসিড কিন্তু কনসেন্ট্রেটেড ফর্মে থাকে। এখন সেই খালি পেটে যখন আপনি দই খাচ্ছেন, সেই দই আপনার শরীরের পক্ষে তেমন একটা ক্ষতি করে না ঠিকই, কিন্তু দইয়ের মধ্যে থাকা ওই সমস্ত প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলি স্টোমাকের মধ্যে থাকা অ্যাসিড খুব সহজেই মেরে ফেলে। তার ফলে দইয়ের থেকে যে উপকারিতা আপনার পাওয়ার কথা, সেই উপকারিতা কিন্তু আপনি পান না। এবং সকালবেলা খালি পেটে কোনো প্রকারের কোনো ভাজা পোড়া জাতীয় খাবার আপনার খাওয়া উচিত নয়। তার কারণ ভাজা পোড়া জাতীয় খাবার মানেই তার মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য লবণ, প্রচুর পরিমাণে তেল। এখন সেই অতিরিক্ত খাদ্য লবণ বা সোডিয়ামকে আমাদের শরীরের থেকে ফ্লাশ আউট করার জন্য বেশি বেশি ফ্লুইডের প্রয়োজন। বিশেষ করে গ্রীষ্মকালে যদি সকালবেলা এই সমস্ত ভাজা পোড়া খাবার আপনি খান, সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশনের মতন সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া বেশি বেশি তেল মশলা জাতীয় খাবার আমরা যখন একদম এমটি স্টোমাকে খাই, তখন আমাদের স্টোমাক লাইনিংয়ের মধ্যেও খুব খারাপ একটা প্রভাব ফেলে। তার ফলে বিভিন্ন প্রকারের হজমের সমস্যা হতে পারে, আপনার অ্যাসিডিটি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায়। এবং দীর্ঘদিন ধরে আপনি সকালবেলা যদি তেল মশলা জাতীয় খাবার খান, গ্যাস্ট্রিক আলসারের চান্স অনেকটা বেড়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে সকালবেলা খাবো তো খাবো কি? দেখুন, একদম সকালবেলা আপনি 1 গ্লাস কুসুম গরম জল খেয়ে শুরু করতে পারেন, এবং তারপরে যে কোনো প্রকারের হার্বাল টি আপনি খেতে পারেন। হার্বাল টি বলতে আপনি আদা ফুটিয়ে সেই জল খেতে পারেন, আপনি মৌরি ফুটিয়ে সেই জল আপনি সকালবেলা খালি পেটে খেতে পারেন, 1 চামচ জোয়ান ফুটিয়ে আপনি খেতে পারেন, 1 চামচ জিরা ফুটিয়ে সেই জিরা ওয়াটার আপনি খেতে পারেন, 1 চামচ হলুদ ফুটিয়ে সামান্য পাতিলেবুর রস দিয়ে এবং গোলমরিচের গুঁড়া দিয়ে আপনি খেতে পারেন। তাহলে এই সমস্ত পানীয় আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো নয়ই, উপরন্তু এই সমস্ত পানীয়র থেকে আপনি বিভিন্ন প্রকারের কিন্তু হেলথ বেনিফিটস পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আমাদের এই হেলথক্রিপশন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।